বাজারে ভালো টোপা ফুল 80 টাকা কিলো, কিন্তু আমি যেহেতু 1.5 কেজি নিয়েছি, 1.5 কেজি 80 টাকা দিয়ে নিয়েছি। তো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে কুলগুলো মোটাটা বাদ দিয়ে আর একটু করে ফাটিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি রোদে ভালো করে শুকিয়ে নেব। তাই পুরোটা দেখানোর দরকার নেই নিশ্চয়ই। এবার আমি এটাকে এরকম ফাটিয়ে নিয়ে শুকিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 4-5 দিন রোদ খাওয়াতে দেখুন খড়মড় করছে এখন। এই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এগুলোকে এবার গুঁড়ো করতে হবে। আর আপনাদের যদি খুব চড়া রোদ হয়, ছাদে টাদে দিতে পারেন, তাহলে তো আমার তো রোদ তাড়াতাড়ি চলে যায়, 1টার সময় আমার রোদ চলে যায়। সেই জন্য তাতেই দেখুন 4-5টা রোদ খাওয়াতেই কত সুন্দর খড়খড় করছে। শুকনো ফুলগুলোকে অল্প অল্প করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব, এবং এটা শুধুমাত্র পালসে ঘুরিয়ে করব। তারপর আটিটা আলাদা হয়ে গেলে আটিটা ছেলে ফেলে দিয়ে তখন আবার ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। পালসে মানে থেমে থেমে ঘুরিয়ে নেবেন। দেখ আওয়াজ শুনে বুঝতেই পারছেন আশা রাখি। এটা অনেকটাই কুল, আমি 2-3 বারে গুঁড়িয়ে নেব, তারপর ফাইনালি মিহি করে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে চেলে নেওয়ার পর আমার এতটা বেরিয়েছে গুঁড়ো কুলের, আর এইগুলো হয়েছে আঁটিগুলো তো সব ফেলেই দেবো। এবার আচারে কোনো গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন নেই। আর এইভাবে আচার করলে কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এখানে যেটা দেবো আমি আখের গুড় দেব, আর অল্প একটু চিনি দেব, আর দেব বিট নুন। এই দিয়ে দিলাম বিট নুন, জাস্ট আর একটু ওই ছোটো চামচের 1/2 চামচ বলতে পারেন বিট নুন দিলাম। যদি প্রয়োজন হয় তবেই আবার দেব। আর গুড়টা সবটা দেব না, এখানে 500 গ্রাম আমার আখের গুড় আছে, তো হাফটার মতো দেব, কারণ আমরা একটু বেশি মিষ্টি খাই। আপনারা যদি কম মিষ্টি খান তাহলে কম মিষ্টি দেবেন। তো গুড় দিয়েছি, আর 100 গ্রাম আখের গুড় আর 100 গ্রাম চিনি। আর এইখানে দিচ্ছি, এটা হচ্ছে ভাজা মশলা। এখানে রয়েছে 5 ফোড়ন, মৌরির ভাগটা বেশি রয়েছে, আর 2টো শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়িয়েছি। এছাড়া দিয়েছি কালো সর্ষে, সেটাও বেশ খানিকটা মিশিয়ে নেব এর সাথে। একসাথে এটা হাতে মেখে নেব। অনেকটাই মশলাটা করেছি, তাই আমি একটু অল্প করে দিলাম আর অল্প রেখে দেবো, নাহলে বেশি ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা। এবার যেমন আপনারা আচার মাখেন ঠিক সেইভাবে মেখে নেবেন। এটা কুলের গুঁড়োর আচার, খেতেও যেমন সুস্বাদু হয়, তেমন সারা বছর এইভাবে রেখে দিতে পারেন। মাখানোর সময় আমরা একবার টেস্ট করে দেখেছি যে আর একটু মিষ্টি লাগবে, যেহেতু বলেছি আমরা বেশি মিষ্টি খাই, তো আরও 100 গ্রামের মতো আখের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরও দেখুন কতটা ঝরঝরে হয়েছে। কুলের আচার এইভাবে বানালে একদম ঝুড়ো আচার হয়ে যায়, ঝরঝরে হয়ে যায়, খেতেও খুব ভালো হয়, এবং সারা বছরই এটা খেতে পারেন। দেখুন মাখানোর পরও সব মশলা, গুড়, চিনি মাখানোর পরও কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে একবার করে দেখতেই পারেন, আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তবে সবাই আমার পাশে থাকবেন এই আশা রেখে।